হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ও বাইশা ডেইলি লাইফস্টাইল। শীতকালের সন্ধ্যার টাইমে ধোয়াটা গরম গরম নাস্তা খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো বেশ ভালো লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হেলদি একটা সুপি নুডলস রেসিপি। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। তো ফার্স্ট টাইম এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ টমেটো কুচি, এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2-3টা মরিচ কুচি এবং লেবু গ্রেট করা সবুজ অংশ আর ধনিয়া পাতা কুচি। তো একটা কড়াই আমি কিছু পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভালো মতো ভেজে নিব এখানে। তো এখানে এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিব। তো টমেটো কুচিগুলো যতক্ষণ না পর্যন্ত হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়তে থাকবো একদম পানি ছাড়া। তো টমেটোগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4 কাপ পরিমাণে পানি অ্যাড করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি লেমন গ্রাসগুলো একদম অপশনাল, আমরা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস প্যাকেটগুলো নিয়ে নিছি। আর এখানে নুডলসের মশলাগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর এই মশলার মধ্যে আমি দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগলে আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে। আর এখানে যখন স্যুপের পানিটা বলক চলে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সোয়া সস, দিয়ে দিব টেস্টিং সল্ট। এটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারবেন। রেস্টুরেন্টে এটা ইউজ করে থাকে তাই আমি এটা দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম নুডলসের মশলা। আর এখানে 6 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে গোলায় তারপর পানিতে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার স্যুপটা নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি এখানে স্বাদ অনুযায়ী 1/2 টেবিল চামচ পরিমাণের লবণ অ্যাড করে দিছি। সো ভালো মতো মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে নুডলসগুলো সব দিয়ে দিলাম। নুডলসগুলো সবগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি এখানে 2টা ডিম ফেটায় নিয়ে স্যুপের সাথে দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। আর আপনারা ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না, ডিমটা প্রপারলি দেওয়া হয়ে গেলে তারপর মিক্স করে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি স্যুপটা কীরকম পরিমাণে ঘন রাখবেন আপনারা। তো এই দেখেন এরকম পরিমাণ ঘন রাখবেন, বেশি ঘনও করবেন না বেশি পাতলাও করবেন না, কারণ বেশি ঘন করে ফেললে কিন্তু আপনাদের স্যুপটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে। আর বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা এবং গ্রেট করা লেমনের সবুজ অংশগুলো আমি এখানে অ্যাড করে দিছি, এটা সুন্দর একটা স্মেল আসার জন্য। এটা দিলে কিন্তু টেস্টটাও একটু ভালো লাগে, লেমন একটা ফ্লেভার আসে। আর এখন আমি স্যুপটা নামায় ফেলবো তার কিছুক্ষণ আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাপের লেবুর রস অ্যাড করে দিছি। তো আমার স্যুপটা একদম রেডি, দেখেন কত কালারফুল এবং সুন্দর লাগতেছে এবং খেতেও খুব মজা হয়েছিল। আর দেখেন কত সুন্দর ঘন হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।